হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি রামেশ্বরম ক্যাফেতে। আজ উইকেন্ড আর স্যাটারডে মর্নিং ভাবলাম আমরা চলে যাই সকাল সকাল ব্রেকফাস্ট করতে। তো এখান থেকে আমরা নিয়ে নেব অটো। মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। আর আমরা নিয়ে নিয়েছি অটো আর যাচ্ছি ইন্দিরানগর রামেশ্বরম ক্যাফে ভিজিট করতে। রামেশ্বরমের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে ক্যাফের, কিন্তু এখানের মধ্যে ইন্দিরানগরের ব্রাঞ্চটা একটু বড় আর এখানে অনেক স্পেসও রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এসেছে সকাল সকাল। আর ব্রেকফাস্টের জন্য এই জায়গাটা খুবই একদম স্পেশাল হচ্ছে। আপনারা এখানে ভালো ফিল্টার কফি পেয়ে যাবেন, টি, কফি, বিভিন্ন রকমের লস্যি। আর রয়েছে সকালের ব্রেকফাস্ট, বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এবং নর্থ ইন্ডিয়ান ব্রেকফাস্টও রয়েছে, পুরি সবজি। তো আমরা সকাল সকাল নিয়ে নিয়েছি ঘি ধোসা, অনিয়ন ধোসা, আর তার সাথে নিয়ে নিয়েছি ঘি সাম্বার ইডলি। তো এখানে ঘিয়ের মোটামুটি সব রকমের আইটেম পাওয়া যায়, আর এদের টেস্টও খুব ভালো, হাইজিনও খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই গ্লাভস পরে রয়েছে। এখানে তৈরি করা হচ্ছে ফিল্টার কফি। এখানকার ফিল্টার কফির টেস্ট অন্যান্য কফির থেকে খুব বেটার। আমরা এখানে এনজয় করলাম মিনি ঘি ইডলি আর তার সাথে অনিয়ন ডোসা। টেস্টগুলো মারাত্মক ছিল, খুবই ভালো লাগছিল। রামেশ্বরম ক্যাফেতে ব্রেকফাস্টের পরে আমরা চলে গেলাম বাইরের এরিয়াটা ঘুরতে। দেখি এখানে একজন ভদ্রলোক রয়েছে। এই ভদ্রলোক বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করছে, সবাইকে ফটো যার যেরকমভাবে আপনাদের পছন্দ মতো ফটো এঁকে দিচ্ছেন। তো নেক্সট ব্লগে আমি নিয়ে আসবো ব্যাঙ্গালোরের অন্য একটি রেস্টুরেন্টের